ওয়েলকাম টু বিকাশ সাইকো। ভাবো তুমি কলেজে ভর্তি হয়ে গেছো বা তুমি চাকরির জন্য সিলেকশন পেয়ে গেছো, মানে সিলেক্ট হয়ে গেছো। এরপরে তোমার কি হচ্ছে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, যখন তুমি কলেজে ডকুমেন্ট নিয়ে যাচ্ছ, ওবিসি সার্টিফিকেটটা নিয়ে যাচ্ছ, যখনই তোমার ওবিসি সার্টিফিকেট দেখছেন, স্যার বলছেন যে এই ওবিসি সার্টিফিকেট হবে না, চলবে না, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট পর্যন্ত বলে দিতে পারে বা তোমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিতে পারে। সবচেয়ে যে বিপদে পড়বে সেটা হচ্ছে, আমার জানা মতে বা আমার দেখা মতে সবচেয়ে যে বিপদের মধ্যে পড়বে সেটা হচ্ছে মুসলিম সমাজ। দ্বিতীয় ক্ষেত্রে বিপদে পড়বে সেটা হচ্ছে হিন্দু সমাজ। ঠিক আছে, সেজন্য কিন্তু প্রত্যেকে বলবো অনুগ্রহ করে সম্পূর্ণ কথাগুলো শুনবে। তোমাদের কলেজে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু যে কলেজের ফর্ম ফিল আপ চলছে বা বর্তমান যে চাকরির যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে, যেমন ধরে রাখো বর্তমানে মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ হচ্ছে, তারপর তোমার ফর্ম ফিল আপ হচ্ছে ডাব্লিউবিসিএইচ, ওটা তো সেন্ট্রালের পরীক্ষা, সামনেই কিন্তু ডাব্লিউবিপি আসছে, সামনেই কিন্তু আমাদের মিসলেনিয়াস অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এরপরে কিন্তু এরপরে রয়েছে তোমার ক্লার্কের রয়েছে, মানে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ আসছে। সেখানে তুমি যদি ওবিসি অ্যাড করে দাও, আর যখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আর সেখানে যদি তোমার কাস্ট না থাকে, তাহলে সম্পূর্ণ তোমার অ্যাপ্লিকেশনটাই রিজেক্ট করে দিবে। তুমি চাকরি পেয়ে গেলেও তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে, তুমি কলেজে ভর্তি হয়ে গেলেও পেমেন্ট করে দিলেও কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট যদি ঠিকঠাক না থাকে, মানে কাগজ যদি বৈধ না থাকে, কাগজ যদি ভুল থাকে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন পর্যন্ত রিজেক্ট হতে পারে। সেজন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার এক্সপিরিয়েন্স, আমার জানা মতে আমি নিজে কিন্তু গতকালকে এসডিও অফিসে গিয়েছিলাম, যেখান থেকে ওবিসি সার্টিফিকেট এসটি এসসি, মানে ওবিসি এসটি এসসি সার্টিফিকেটকে রিলিজ করা হয়, প্রকাশ করা হয়। আমি খুদ জেনে এসেছি, আমি নিজে থেকে কিন্তু এসডিও অফিস থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স সহকারে আমি তোমাদের সামনে শেয়ার করছি যে নতুন যে কলেজে যে ফর্ম ফিল আপ চলছে বা নতুন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো বের হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে কি তুমি ওবিসি দিবে কি দিবে না, এই নিয়ে সুন্দর একটা আপডেট এসেছে। এর পাশাপাশি কিন্তু এসটি এসটিও কিন্তু রয়েছে, এসসি এসটি কিন্তু অনেক কাস্ট সার্টিফিকেট বাদ গেছে, সেখানে কিন্তু আজকে বিশেষ করে কিন্তু এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে অনুগ্রহ করব, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকোতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখো ভাই, একটা ভিডিও বানাতে ভীষণ একটা সময় লাগে, আর তোমাদের একটা ক্লিক অর্থাৎ সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, একটা ক্লিক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ। দেখো, বর্তমানে উচ্চ মাধ্যমিকের কলেজের কিন্তু ভর্তির প্রক্রিয়া চলছে, স্টার্ট হয়ে গেছে, আর এই মুহূর্তেই কিন্তু ওবিসির সবচেয়ে বড় একটা আপডেট চলে এসেছে। ইতিপূর্বে তোমাদেরকে দেখেছিলাম গতকালকের ভিডিওতে যে কোন কোন ওবিসি, টোটাল 64খানা ওবিসির নাম রয়েছে বা কাস্টের নাম রয়েছে, যেটা কিন্তু বৈধ বলে গণ্য করা হয়েছে। একটা কথা মাথায় রাখবে, 2024 সালে কিন্তু এর ঝামেলা শুরু হয়েছিল। কবে বলো? 2024 সালে। 2024 সালে কোর্ট থেকে হাইকোর্টের রায় আসে, রায় আসার পর কিন্তু ওখানে বলে দিয়ে হয়েছিল যে 2011 পর থেকে যে সমস্ত কাস্ট পশ্চিমবঙ্গে অ্যাড হয়েছে সেগুলোকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল হাইকোর্ট। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু তখন মানেননি, সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে জানি না হজরলব করে আর কি একটা মানে আর কি অর্ডার নিয়ে এসেছিলেন, ফলে কিন্তু এগুলোকে বৈধ রেখে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন বিজেপি সরকার এসে কিন্তু নতুন বলছেন যে এই যে হাইকোর্টের যে রায়টা রয়েছে, আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে মানছি না, বা আমরা সুপ্রিম কোর্টের আমরা অর্ডারকে আমরা করছি না। আমাদের যে স্টেটের যে মাননীয় আমাদের যে হাইকোর্ট রয়েছেন, আমাদের যে রাজ্যের হাইকোর্ট রয়েছেন, আমাদের রাজ্যের হাইকোর্টকে আমরা রেসপেক্ট করি, রাজ্যের হাইকোর্টকে আমরা সম্মান করি। ফলেই কিন্তু 2011 সালের পর থেকে যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট অ্যাড হয়েছে সেগুলো সমস্ত কিছু রিজেক্ট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র 64খানা লিস্টে নাম রয়েছে, আর এর মধ্যে মাত্র 3 থেকে 4টে শুধুমাত্র দেখলাম, মানে 3 থেকে 4টে শুধুমাত্র দেখলাম মুসলিমদের জন্য, বাকি সবকিছু হিন্দুদের জন্য রয়েছে। আবারও বলছি, এখানে আমি কোনো হিন্দু মুসলিম করতে আসিনি, এখানে একটা ওবিসি সার্টিফিকেটের এখানে কথা বলছি, এখানে ব্যাকওয়ার্ড সার্টিফিকেটের কথা বলছি, এখানে সবাই কিন্তু হিন্দু মুসলিমের সবারই ক্ষেত্রে কিন্তু এখানে কথা বলছি আমি, ঠিক আছে? কোনো হিন্দু মুসলিম বলে আমি কথা বলছি না, এটুকু প্রথমত মাথায় রাখবে। এখানে দেখো কি রয়েছে, তোমার যে সার্টিফিকেট রয়েছে তোমার হাতে, প্রথমত সার্টিফিকেটটা বের করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমার সার্টিফিকেট বৈধ কিনা, কোথাও যেতে হবে না। তোমার সার্টিফিকেটটা বের করেছো, দেখো উপরে লেখা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, দেখতে পেয়ে গেছো আশা করি। তারপর দেখা রয়েছে ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নাম রয়েছে, তারপর তোমার বাবার নাম রয়েছে, তোমার গ্রামের নাম রয়েছে, তোমার পোস্ট অফিসের নাম রয়েছে, তোমার পুলিশ স্টেশনের নাম রয়েছে, তোমার ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তারপরে দেখো তারপর তোমার রাজ্যের নাম রয়েছে, তারপরে দেখো তোমার কাস্ট সার্টিফিকেটের যে সাবকাস্ট রয়েছে, সাবকাস্টের নাম রয়েছে।
আশা করি দেখা গেছো। এক্সাম্পল বলি আর কি, অনেকের ক্ষেত্রে দেখো শেখ পাবে, অনেকে দেখো শেরসে বাদিয়ে পাবে, অনেকে দেখো নৈশ শেখ পাবে, অনেকে দেখো তোমার কুমারী পাবে, অনেকে দেখো তোমার কর্মকার পাবে। যে এই যে কাস্ট সার্টিফিকেটের কথাগুলো বললাম আমি, ঠিক আছে, দেখো ওই মতন করে একটা কাস্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে, পেয়ে গেছো আশা করি। এরপরে দেখো দুটো লাইন নিচে এসো, ওই কাস্ট সার্টিফিকেট যেখানে লেখা রয়েছে ওর ঠিক দুটো লাইন এই মতো নিচে এসো, এখানে লেখা আছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজুলেশন নাম্বার এত। সেখানে দেখো তো যে ডেটটা দেওয়া রয়েছে, সেখানে কি 2011 লেখা আছে, অথবা সেখানে কি 2013 লেখা আছে, অথবা কি 2012 লেখা আছে, দেখো ওখানে একটা সাল লেখা রয়েছে। যদি 2011 পরে কোনো ডেট লেখা থাকে, কোনো সাল লেখা থাকে, তাহলে তোমার ওবিসি রিজেক্ট হয়ে গেছে, তোমার ওবিসি রিজেক্ট হয়েছে। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের দেখো রেজুলেশন নাম্বার ওখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, তারপরেই দেখো একটা আমি স্ক্রিনের উপর দেখার চেষ্টা করছি, তার পাশে দেখো দু লাইন নিচেই দেখো একটা রেজুলেশন বলে নাম্বার রয়েছে, এবং ডেট কিন্তু ওখানে উল্লেখ করা রয়েছে, সাল ওখানে উল্লেখ করা রয়েছে। যদি 2024 2015 এই মতন যদি থাকে, তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ ওবিসি রিজেক্ট। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, 2011 আগে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো আমাদের এসেছে পশ্চিমবঙ্গে, সেগুলোকে কিন্তু বৈধ বলে ধরা হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখো, তোমার যে ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, এখন যে নতুন সরকারের যে আলোচনামূলক বিষয় হচ্ছে যে আমরা ওবিসি এ বি কোনো কিছুই আমরা ধরবো না, শুধুমাত্র যেমন করে কেন্দ্রতে অর্থাৎ সেন্ট্রালে যেমনভাবে শুধুমাত্র ওবিসি থাকে, সেরূপভাবে কিন্তু আমরা রাজ্য সরকারেও কিন্তু রাজ্যের মধ্যেও কিন্তু শুধুমাত্র একটাই জিনিস রাখবো, সেটা হচ্ছে ওবিসি। না ওবিসি এ থাকবে, না ওবিসি বি থাকবে, এই নিয়ে খুব সুন্দর এখন বিতর্ক চলছে। তোমার ক্ষেত্রে বলবো, তুমি যদি চাকরির জন্য ফর্ম ফিল আপ করো, তুমি যদি কলেজের জন্য ফর্ম ফিল আপ করো, তোমার যদি 2011 সালের পর থেকে থাকে, তোমাকে হাত জোর করবো তুমি কিন্তু ওবিসি শব্দটা উল্লেখ করো না, নাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না, তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সেজন্য বলবো শুধুমাত্র ওখানে কি করবে, জেনারেল শব্দটা দিবে, যেখানে এসটি এসসি ওবিসির অপশনটা রয়েছে না, ওখানে দেখো একটা জেনারেল বা ইউআর বলে একটা অপশন রয়েছে, সেই ইউআরে তুমি অ্যাপ্লাই করো। ইউআরে অ্যাপ্লাই করলে তোমার কোনো প্রবলেম হবে না, যদি রেজাল্ট ভালো থাকে ভালো কলেজে চান্স পেয়ে যাবে, নো প্রবলেম। আর চাকরির ক্ষেত্রেও বলছি, যদি তোমার ওই রকম থাকে, তোমার 2011 সালের পর থেকে থাকে, তাহলে কিন্তু সেটাও দিবেন না কেউ, বা দিবে না, সেটা কিন্তু উল্লেখ করবে না, সেখানে জেনারেলি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ওবিসি রিজেক্ট করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, কিছু করার নেই। ওকে, তো এইটাই আপডেট ছিল। তাহলে আবারও বলছি, যখন তোমার ওবিসি অ্যাপ্লাই করছো, সেই ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে ইউআর বা জেনারেলি কিন্তু অ্যাপ্লাই করবে, যদি 2011 সালের পর থেকে যদি তোমার রেজুলেশন নাম্বারটা থাকে। ঠিক আছে, যেমন আমার 2022 সালে আমি ওবিসি বানিয়েছি, তাহলে তো আমার ওবিসি না, আমাদের রেজুলেশন এসেছে 1993 এসেছে, আমার যে রেজুলেশনটা আছে, আমার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে 1993 এসেছে, আমার সার্টিফিকেট রিজেক্ট হয়নি, আমি 2000 অথচ 2022 বানিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো ভালো করে দেখে নিবে, ভালো করে যাচাই করে, তবেই কিন্তু ওবিসি শব্দটা উল্লেখ করবে, বা যখন তুমি ফর্মটা ফিল আপ করবে, যে কোনো চাকরির হোক অথবা কলেজের হোক না কেন, পরবর্তীতে যেন পস্তাতে না হয়, এই জিনিসটা মাথায় রাখবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যেন এই ভুলটা না করে বসে, না হলে পুরো কিন্তু একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে, তাদের স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। এক বছর গ্যাপ দেওয়া মানে কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর পাবে না। এই বিষয়টা মাথায় রাখো, তোমার বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শেয়ার করে দাও ভিডিওটা। ইনফরমেশনটা খুব সুন্দর, আশা করি আর কি তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।